বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রচারিত হচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের খবর শুরুতে বাইরের দেশের মিডিয়ায় তেমন গুরুত্ব না পেলেও আন্দোলন সহিংস রূপ লাভ করে বিরাট আকার ধারণ করার পর তা বিশ্ব মিডিয়ায় বেশ গুরুত্বের সাথে প্রচারিত হতে শুরু করে। চলমান কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে কারফিউ জারি করার আগেই সারা বিশ্বে বাংলাদেশের খবর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্ব মিডিয়ায় বলা হয়েছে, চলমান আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন, কয়েক হাজার মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই আছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এসব সংবাদে আরও প্রচারিত হয়, কোটা আন্দোলন চরম আকার ধারণ করলে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা। ফলে সারা বিশ্বের সাথেই যোগাযোগ একরকম বিচ্ছিন্নই থাকে বাংলাদেশের। সেই সাথে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়, বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। বিশ্ব মিডিয়ার সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে সংবাদ প্রকাশে বেশি সক্রিয় ছিল আল জাজিরা, ডয়েচে ভেলে, বিবিসির মতো জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়াও এএফপি, এপি নিউজ, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, আরব নিউজের মতো স্বনামধন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আন্দোলনের শুরু থেকেই নিয়মিত সংবাদ প্রচারিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তবে বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমকে। যদিও শুরুর দিকে অতটা গুরুত্ব না পেলেও আন্দোলনের সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়লে ভারতীয় গণমাধ্যমও নড়ে চড়ে বসে। ভারতের সব গণমাধ্যমেই বাংলাদেশের খবর ফলাও করে প্রচারিত হতে থাকে। হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের সাথে সাথে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার, আজকাল, দৈনিক প্রতিদিন সহ সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোয় বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও হট টপিক হয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খবর গুরুত্ব পাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ।